হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ রকপাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে WBSSC গ্রুপ সি প্র্যাকটিস শিটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে, কোন কোষাঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? যে 1 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে রাইবোজোম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। সেকেন্ড নাম্বার যে প্রশ্ন রয়েছে, একটি তরল ধাতু হলো, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে অপশন সি রয়েছে গ্যালিয়াম, এই গ্যালিয়াম হচ্ছে একটি তরল ধাতুর উদাহরণ। কোশ্চেন নাম্বার 3তে দেখো, ফটোক্রোমাটিক লেন্সে কোন যৌগটি ব্যবহৃত হয়? যে ফটোক্রোমাটিক লেন্স, এইখানে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অপশন বি এ যে উত্তরটি রয়েছে সিলভার ক্লোরাইড, এটি ফটোক্রোমাটিক লেন্সে ব্যবহৃত হয়। তার মানে 3 নম্বর কোশ্চেনের যে সঠিক উত্তর সেটা হলো অপশন বি। 4 নম্বর কোশ্চেন দেখো, প্যান বা পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট একটি গ্যাসীয় দূষক যা পাওয়া যায়। প্যান বা পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট এটি পাওয়া যায় হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশায়, মানে অপশন যে সি রয়েছে এটা 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেন দেখো, টাইফয়েড রোগের জন্য দায়ী জীবাণুটি হলো। টাইফয়েড রোগের জন্য দায়ী জীবাণুর নাম হলো সালমোনেলা টাইফি। 5 নম্বরের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর যে কোশ্চেন রয়েছে, JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শুরু হয়েছিল কোন রাজ্যে? এই যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটি আমাদের প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ অপশন এ হচ্ছে 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন আছে দেখো, নিদ্রায় সহায়তাকারী হরমোনটি হলো, আমাদের যে ঘুমানোতে সহায়তা করে যে হরমোনটি সেটি হচ্ছে মেলাটোনিন। এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হলো মেলাটোনিন। অপশন ডি হচ্ছে 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। এবার দেখো 8 নম্বর কোশ্চেন, জলে বায়ুর বুদবুদ চকচকে দেখানোর কারণ কি? জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় তার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর অভ্যন্তরীণ যে পূর্ণ প্রতিফলন রয়েছে সেটার কারণ হচ্ছে জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায়। আরটির যে অপশন ডি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন দেখো, তাম্রঘটিত শ্বাসরঞ্জক হলো, এখানে তাম্রঘটিত শ্বাসরঞ্জক হচ্ছে হিমোসায়ানিন। অপশন বি হচ্ছে 9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেন দেখো, E=mc², এই যে E=mc² সমীকরণটির আবিষ্কার কে করেছিলেন? E=mc² সমীকরণটির আবিষ্কার করেন আইনস্টাইন। 10-এর অপশন সি হচ্ছে সঠিক উত্তর, মানে আইনস্টাইন হচ্ছে E=mc² সমীকরণটির আবিষ্কর্তা। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, দেহে জল ও খনিজ লবণ পুনঃশোষণ করে কে? কোন অঙ্গ? আমাদের যে বৃক্ক রয়েছে সে হচ্ছে আমাদের দেহের জল এবং খনিজ লবণের পুনঃশোষণ করে। 11-এর উত্তর হচ্ছে অপশন এ। 12, যে সমস্ত ফুলের পরাগযোগ বাদুড়ের মাধ্যমে ঘটে তাদেরকে কি বলা হয়? যে সমস্ত ফুলের পরাগযোগ বাদুড়ের মাধ্যমে ঘটে আমরা তাদেরকে বলবো কাইরোপটেরিফিলি। কাইরোপটেরিফিলি হচ্ছে সেই সমস্ত ফুল যাদের পরাগযোগ বাদুড়ের মাধ্যমে ঘটে। কোশ্চেন 13, ছত্রাকের সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয়? ছত্রাকের সম্পর্কে অধ্যয়নকে আমরা মাইকোলজি বলি। এই যে 13-র অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন দেখো, ব্ল্যাকফুট ডিজিজ, এই যে রোগ ব্ল্যাকফুট ডিজিজ রোগের কারণটা কি? ব্ল্যাকফুট ডিজিজ রোগের কারণ হচ্ছে আর্সেনিক দূষণ। জলে আর্সেনিকের মাত্রা বেশি পরিমাণে হয়ে গেলে আমাদের ব্ল্যাকফুট ডিজিজ দেখা যায়। তাই 14 নম্বরের কোশ্চেনের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 15, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর কোন ধর্মের জন্য এটি দ্বারা জল শোধন করা হয়ে থাকে? এই যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা পদার্থ, এটা জারণ ধর্ম আছে, এর জারণ ধর্মের জন্য একে জল শোধনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। যে 15-এর অপশন বি হচ্ছে এটি উত্তর। এবার আমাদের আরও দেখো, WBSSC-তে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে প্রচুর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে এবার 16 থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে রয়েছে, সেগুলো এবার চলো আমরা আলোচনা করি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন নদীর তীরে
দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেন? এবার এই যে কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, সেটার উত্তর হচ্ছে অপশন বি, নর্মদা। নর্মদা নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। 17 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি হচ্ছে জাদুগোড়া। ভারতের জাদুগোড়ায় প্রথম ইউরেনিয়াম খনি আবিষ্কৃত হয়েছিল। 18 নম্বর কোশ্চেন দেখো, 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক রেলওয়ে স্টেশনে সৌরশক্তি ব্যবহার হয়েছে? 2025-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমরা রাজস্থান রাজ্যে দেখব সবচেয়ে বেশি সংখ্যক রেলওয়ে স্টেশনে সৌরশক্তি ব্যবহৃত হয়েছে। অপশন যে ডি, সেটা হচ্ছে 18-র আনসার। 19 নম্বর কোশ্চেন দেখো, IRDAI নিম্নলিখিত কোন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে? IRDAI এটি হচ্ছে আমাদের বীমা যে সংস্থাগুলো রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ করে। আমাদের বিভিন্ন ধরনের বীমা রয়েছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে IRDAI। অপশন এ হচ্ছে 19-এর উত্তর। এবার তোমরা 20 নম্বর দেখো কোশ্চেনটা, 1969 সালে অসম পুনর্গঠন আইনের মাধ্যমে কোন রাজ্যটি গঠিত হয়েছিল? 1959 সালে অসম পুনর্গঠন আইনের মাধ্যমে আমরা দেখব মেঘালয় বলে যে আমাদের রাজ্য আছে, 7 সিস্টার, মেঘালয় রাজ্যটি গঠিত হয়েছিল। 21 নম্বর কোশ্চেন দেখো, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি তো, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বর কোশ্চেন দেখো, রানী রূপমতী প্যাভিলিয়ন কোন রাজ্যে দেখা যায়? এই রানী রূপমতী প্যাভিলিয়ন এটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে দেখা যায়। অপশন ডি হচ্ছে 22-এর সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নদীতে বদ্বীপ গঠিত হয়নি? নিম্নলিখিত কোন নদীতে বদ্বীপ গঠিত হয়নি? এখানে যে অপশন 4টি আছে, 4টি অপশনের মধ্যে যে অপশন সি রয়েছে নর্মদা নদী, নর্মদা নদীতে বদ্বীপ গঠিত হয়নি। 24 নম্বর কোশ্চেন দেখো, এ ক্যাপ্টেনস ডায়েরি মাই ফার্স্ট ইয়ার গ্রন্থ, গ্রন্থটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এ ক্যাপ্টেনস ডায়েরি মাই ফার্স্ট ইয়ার এটি লিখেছিলেন রিকি পন্টিং। রিকি পন্টিং নামে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, তিনি লিখেছেন এই ক্যাপ্টেনস ডায়েরি মাই ফার্স্ট ইয়ার গ্রন্থ। 25 নম্বর কোশ্চেন দেখো, কোন সংবিধান সংশোধনকে ভারতের সংবিধানের সংক্ষিপ্ত রূপ বলা হয়? আমাদের সংবিধান সংশোধন রয়েছে, আমাদের অনেকগুলি সংবিধান সংশোধন রয়েছে, তার মধ্যে যে 42তম সংবিধান সংশোধনী, 42তম সংবিধান সংশোধনীকে ভারতের সংবিধানের সংক্ষিপ্ত রূপ বলা হয়। এবার দেখো 26 নম্বর কোশ্চেন রয়েছে, 2025 সালে মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছেন? 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন অপশন টি, সুচেতা চুয়াংশী। সুচেতা চুয়াংশী আমাদের 2025 সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। ওকে, তাহলে আজকের মতো 26টা কোশ্চেন আলোচনা করা হলো WBSSC গ্রুপ সির। ধন্যবাদ তোমাদের সবাইকে। যদি আমার এই প্র্যাকটিস সেটের আলোচনা, কোশ্চেন উত্তর আলোচনা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক করবে, সবাইকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট করো যদি কোনো রকম কোনো তোমাদের আরও অন্য কোনো ধরনের কোনো সাহায্য লাগে বা অন্য কোনো ক্লাস চাও, অবশ্যই কমেন্ট করবে। এবং ধন্যবাদ, আজকের মতো তাহলে এতটুকুই। পরের দিন আমি আরও গ্রুপ সির প্র্যাকটিস সেট নিয়ে আসছি তোমাদের কাছে।